দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে, এইরকম ভাবে ভাই ভাইয়ের কাছে দৌড়াইবে, ভাই ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, সন্তান মায়ের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বান্দাদেরকে বুঝাইতেছেন, বাজার আল্লাহ তাআলা আপনি আমাকে ডেকে বলতেছে, ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কোনো ব্যক্তির কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে ডাকবে আমলনামা হাজির করার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ডাকবে, তুমি তোমার আমলনামা পেশ করো, আমলনামা পেশ করো। এক ব্যক্তিকে ডাকবে, মিজানের পাল্লায় ওজন দাও। সমস্ত আমলগুলো যখন মিজানের পাল্লায় ওজন দিবে, তার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। তখন এই বান্দার কেমন অবস্থা হবে? পাগল পাড়া হয়ে যাবে। একটি নেকির জন্য আজকে তার জান্নাতের ফয়সালা হইতেছে না। এই চিন্তা করিয়া দুনিয়ায় যাদের সাথে সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, আত্মীয় ছিল, প্রত্যেকের কাছে যাবে, কেউ তাকে স্থান দিবে না, কেউ তাকে চিনবে না, কোনো ব্যক্তি তার কাজে আসবে না। না আসার কারণে ওই ব্যক্তি আস্তে আস্তে দিলটাকে নরম করিয়া, কান্না করিয়া তিনি চিন্তা করলো, আল্লাহকে ডেকে ডেকে কান্না করতেছে। এরকম ভাবে মিজানের সামনে আসতেছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছে, বান্দা আজকে তোমার আমলনামা হাজির করলা, আমলনামার পাল্লাটা হালকা হয়ে গেল, কিন্তু এই চিন্তায় তুমি চিন্তিত হইয়া ভাইয়ের কাছে গেলা, ভাই স্থান দিল না, মার কাছে গেলা, মা স্থান দিল না, আত্মীয় স্বজনের কাছে গেলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলা, কোনো ব্যক্তি তোমাকে চিনল না। বলেন তো কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনি আমাকে চিনবেনি? কারণ হলো সকলেই সকলকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক কিনা? সকলেই সকলকে নিয়ে ব্যস্ত থাকবে। তখন আল্লাহ তাআলা বলছিলাম বান্দার প্রতি মায়ার নজরে তাকায় থাকে, বলছিলাম কিনা? ওই মুহূর্তের মধ্যে বান্দাকে ডাকবে, ডাকার পরে যখন মিজানের পাল্লার কাছে আসবে, আসার পরে দেখবে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই পাল্লাটা হালকা ছিল আর ওই পাল্লাটা ভারী হয়ে গেছে। তখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ। আমরা সকলে একটা ডাক দিন, আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা যখন ডাকবে আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডেকে বলবে, বান্দা রে, কেন এবার ডাকতেছ? কেন আমাকে স্মরণ করেছ? তখন ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ একটু পূর্বে আমার মিজানের পাল্লাটা হালকা ছিল, এখন কেমন করে ভারী হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবে, বান্দা রে, এরকম একটা মাহফিল হয়েছিল, চৌরাস্তা মোড়ে সুন্দর একটা আয়োজন করেছে। এই মোড়ের মধ্যে কোরআনের পাগল হইয়া, কোরআনের প্রেমিক হইয়া, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসিয়া, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করিয়া এই প্যান্ডেলের নিচে বসেছিল। আর বুঝে হোক না বুঝে হোক, মাঝে মাঝে বলতা সুবহানাল্লাহ, মাঝে মাঝে বলতা আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে বলতা আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এই কথাটাই বান্দাদেরকে জানিয়ে দিয়েছে, বান্দারে এই কথাই বলতেছে, সুবহানাল্লাহি তামলাহুল মিজান। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলতেছে, যদি কোন বান্দা এমন অবস্থায় বসে বসে একবার সুবহানাল্লাহ বলে আর একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এই বাক্য দ্বারা বুঝাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন তোমার জন্য কোনো ব্যক্তি কোনো কাজে আসবে না, তোমার বন্ধু তোমার কাজে আসবে না, আত্মীয় স্বজন তোমার কাজে আসবে না, পাড়া প্রতিবেশী যাদের আড্ডায় পড়িয়া সময় নষ্ট করেছিলা, হায়াতের
সময়গুলো নষ্ট করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বলতেছে যারা এই ছায়াতলে এসেছে, একবার সুবহানাল্লাহ বলেছে আর একবার আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান। আল্লাহু আকবার। আর একবার বলতেছে আল্লাহ